সবসময় ওপেন থাকে না? হ্যাঁ। অর্কিডটা দেখাবো, অর্কিড। আসসালামু আলাইকুম। আমরা সকাল সকাল চলে এসেছি লিটল ইন্ডিয়াতে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করাটা শেষ। এখন আমরা যাব গার্ডেন বাই দ্য বেতে। তো যাওয়ার আগে আখের রস নিয়ে নিচ্ছিলাম। এখন মেট্রোতে করে আমরা মেরিনা বে এক্সপোতে যাব। ওই এক্সপোর নিচ দিয়ে আমরা গার্ডেন বাই দ্য বেতে যাব হেঁটে হেঁটে। এক্সপো থেকে গার্ডেন বাই দ্য বেতে যাওয়ার এই রোডটা পুরোটা সুন্দর করে ডেকোরেশন করা, মিরর দেয়া বড় বড়। আর ওটার সামনে ওরা সিঙ্গাপুরের বাচ্চা কাচ্চারা ডান্স প্র্যাকটিস করে। তো এই তো আমরা চলে এসেছি। এই গার্ডেন বাই দ্য বের ভিতরেই ফ্লাওয়ার ডোম, ক্লাউড ফরেস্ট, সুপার ট্রি সব কিছু আছে। তো গার্ডেন বাই দ্য বে টিকিট এখান থেকে নিয়ে নিতে পারেন যারা অনলাইনে কাটেননি। আমরা তো সব অনলাইনে কেটে গিয়েছি। আর এই সব টিকেটের ডিটেলস ভিডিও আমি আরেকটা বানাবো, যেখানে শুধু টিকিট অ্যান্ড কোথায় কি আমাদের খরচ হয়েছে ওগুলো সব ডিটেলস থাকবে। তো রায়হান এখান থেকে টিকিটগুলো চেক করে নিচ্ছিল। তো আমরা ফার্স্টে ফ্লোরাল ফ্যান্টাসিতে ঢুকছি। আমাদের টিকিট স্ক্যান করে এখন এই ডোরগুলো অনেক মজা লাগে, অটোমেটিকলি ওপেন হয়ে যায়, যে সামনে দাঁড়ালেই সুন্দর করে দুইটা একসাথে খুলে যায়। These are real. সব রিয়েল। অর্কিডটা দেখাবো, অর্কিড। এটাই তো দেখতেছি, মানে কোনটা রিয়েল আছে তন্নি ফার্স্টে ঢোকার পরে আমাদের রিয়াকশন ছিল ওয়াও, মানে সবাই ছোট বড় সবাই, মানে এত সুন্দর, ডানে বামে উপরে সব জায়গায় এত সুন্দর সুন্দর ফুল, এত ভ্যারাইটি, এত কিছু, মানে কোনটা রেখে কোনটা দেখবেন, কোথায় যে ছবি তুলবেন, মানে কোনো হুঁশজ্ঞান ছাড়া, মানে এত সুন্দর করে মানুষ কিভাবে একটা জিনিস মেনটেন করে বা সাজায়, এটা মানে আমরা এটাই চিন্তা করতেছিলাম, এটা কিভাবে ওরা মেনটেন করতেছে, কিভাবে এত সুন্দর করে সাজাইছে, মানে অসম্ভব সুন্দর। এটা দেখে মনে হয়েছে আসলে ভাই সিঙ্গাপুর আসা একদম মানে ওর্থ ইট হয়েছে আমাদের। এখানে প্রতিটা ফুল, পাতা বা অর্কিড বা ক্যাকটাস সব কিছুর সাথে একটা ওদের ডেসক্রিপশন দেওয়া আছে, কোথা থেকে এসেছে, কি এর নাম কি, সব কিছুরই ডেসক্রিপশন দেওয়া আছে। এই অর্কিডগুলা এত সুন্দর, আপনি টাচ না করলে জীবনও দেখে বলতে পারবেন না এটা অরিজিনাল, একদম প্লাস্টিকের মতো লাগে। আর আমি একটু ঢং ফং করতেছিলাম, মানে রায়হান বিভিন্ন জায়গায় দাঁড়ায় বলতেছিল এখানে ছবি তুলো, ওখানে ছবি তুলো। তো মানে আসলে এটার প্রতিটা জায়গায় ছবি তোলার মতো, এত সুন্দর, আমি এক্সপ্লেন করতে পারবো না আপনাদেরকে আসলে এটা কত সুন্দর। যারা সিঙ্গাপুরে যাবেন তারা আর কোথাও যান না যান, আমি হাইলি রেকমেন্ড করব গার্ডেন বাই দ্য বে, অবশ্যই ঘুরবেন, কারণ এই জায়গাটা পুরাটাই ডিফারেন্ট। অনেক জায়গায় অ্যামিউজমেন্ট পার্ক আছে,
ইউনিভার্সালের মতো না থাকলেও অ্যামিউজমেন্ট পার্কে আমরা যাই, কিন্তু এইটা আমি কোথাও দেখি এত ফুল, এত ধরনের ফুল, এত কালারফুল জায়গা, মানে কি বলবো, পুরো মাথা নষ্ট হয়ে গেছে। আর যারা নেচার পছন্দ করেন, ফ্লাওয়ার পছন্দ করেন বা গাছ পছন্দ করেন, তাদের কাছে মনে হবে ভাই দিস ইজ দ্য হ্যাভেন। মানে এত সুন্দর, মানে কিভাবে পারছে মানুষরা এভাবে এত সুন্দর করে সাজাতে, মানে গেলে আপনি বারবার এটাই চিন্তা করবেন এটা কিভাবে বানাইছে, কিভাবে করছে, মানে এত সুন্দর। আর অর্কিডের কথা কি বলবো, আমার পার্সোনালি অর্কিড খুব পছন্দ, কিন্তু আমি আমার লাইফে এত অর্কিডের ভ্যারিয়েশন দেখিনি এখানে যত ভ্যারিয়েশন, মানে এত এত অর্কিডের ভ্যারিয়েশন উপরে নিচে, মানে এই জায়গাটা পুরাটা অর্কিড আর এরকম ঝর্ণার মতো খুব সুন্দর করে রাখছে। মানে সৌন্দর্য কাকে বলে, মানে এটা যখন মানুষ ভাষায় প্রকাশ করতে পারে না, তাহলে আপনাদেরই বোঝা উচিত যে কতটা সুন্দর। আর কারা কারা এখানে গিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আমাকে, প্লিজ 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 কমেন্ট করে আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এদিকে হাঁটেন। আমরা ওখান থেকে বের হয়ে গিয়েছি, খুবই সুন্দর জায়গা, আরও থাকতে ইচ্ছা করছিল কিন্তু টাইম ছিল না। আর এই যে সুপার ট্রি, এটাতে কিন্তু রাত্রেবেলা অনেক সুন্দর লাইটিং হয়। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর হুইল। ওখান থেকে এসে এই বিচের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এটা ফ্রি। আর শাটল সার্ভিস দিয়ে যদি কেউ যেতে চান $5 পার পারসন। তো আমরা হেঁটে হেঁটে এনজয় করতে করতে যাই। অনেক সময় কম, আসলে সিঙ্গাপুরের প্রতিটা ট্যুরিস্ট স্পট একদিন লাগেই। আমাদের মতো কেউ ভুল করবেন না, আমি প্রতিটা ব্লগে বলে থাকি আমাদের মতো ভুল করবেন না, একদিনে অনেকগুলো প্রোগ্রাম রাখবেন না। আপনারা যদি সিঙ্গাপুর প্রপারলি ঘুরতে চান আর টাকা আসলেই ইনভেস্ট করেন আমাদের মতো, তাহলে একদিনে একটা প্রোগ্রাম রাখবেন, তাহলে আপনারা ঘুরে শান্তি পাবেন। যেমন এই গার্ডেনটা, পুরাটা গার্ডেন বাই দ্য বে, পুরোটা আপনার ঘুরে দেখার মতো জায়গা। কিন্তু আমরা জাস্ট দৌড়ায় দৌড়ায় যেই জায়গায় টিকিট কাটা ছিল সেই জায়গায় ঢুকেছি। কিন্তু আশেপাশে এত ফ্রি জিনিস ছিল, এত সুন্দর সুন্দর, মানে আপনার এটা ফ্রিলি দেখতে পারবেন, এটাতে আপনাদের কোনো কিছু পে করতে হবে না। কিন্তু ওগুলো আমরা কিছু এনজয় করতে পারি না, এটার জন্য আমাদের সবারই খুব মন খারাপ হয়েছে। আর মাত্র 2 দিনে এসব কিছুই দেখা সম্ভব না। এই যে সুপার অবজারভেশন ডেক, এটা টিকিট আলাদা করতে হয়। তো আপনারা চাইলে এটা হেড আউট থেকেও টিকিট নিয়ে নিতে পারেন, বা চাইলে ফিজিক্যাল টিকিটও এসে কিনে নিতে পারেন। তো ক্লাউড ফরেস্টের ব্লগটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন ইনশাল্লাহ। আর যারা যারা আমার ব্লগটা দেখছেন বাট এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সবাই আমার ব্লগে সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা, যাদের তাড়াহুড়া থাকবে তারা অবশ্যই শাটলটা নেবেন, টাকার কথা চিন্তা করবেন না, কারণ এটা অনেক বড়।